হেই, তোমরা যারা ২০২৭ সালে এইচএসসি পরীক্ষা দিবা, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের বাংলা ২য় পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে। এই সাজেশনটা তোমরা প্রি টেস্টের জন্য ফলো করতে পারবা, টেস্টের জন্য ফলো করতে পারবা, আর ফাইনালের জন্য তো মাস্ট ফলো করবাই। মানে হচ্ছে এই একটা সাজেশন দিয়ে তোমার পুরো কলেজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ব্যাকরণ অংশের সাজেশনটা দিচ্ছি, পরের ভিডিওতে আমরা লিখিত অংশের সাজেশনটা দিয়ে দিব। সো আমরা হচ্ছে ব্যাকরণ অংশে যে তোমাদের ৩০ মার্ক আছে, এটার একটু মান বন্টনটা দেখে নিব। তোমাদের হচ্ছে ১ থেকে ৬ পর্যন্ত প্রশ্ন থাকবে। প্রত্যেকটা আইটেমের জন্য হচ্ছে ৫ মার্ক করে থাকবে। ৫ ৬ ৩০ মার্ক। প্রথমে হচ্ছে উচ্চারণ থাকে, দেন হচ্ছে তোমার বানান থাকবে, ব্যাকরণিক শব্দশ্রেণী থাকবে। তারপরে হচ্ছে তোমার আরো অনেক কিছুই থাকে। তো এই সবকিছুরই আমরা এই ভিডিওতে সাজেশন দিব। আর এই সাজেশনটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর নির্মিত অংশ তোমাদের আছে ৭০ মার্ক। এখানে পারিভাষিক শব্দ থাকবে, অনুবাদ থাকবে, দিনলিপি থাকবে, অভিজ্ঞতা থাকবে, প্রতিবেদন অথবা ভাষণ থাকবে, বৈদ্যুতিন চিঠি থাকবে, খুদে বার্তা থাকবে, পত্রলিখন থাকবে বা আবেদনপত্র থাকবে। মানে এসব কিছু থাকবে। আর রচনাটা থাকবে হচ্ছে ২০ মার্ক। আর তোমাদের হচ্ছে এই ক্লাসটা আপলোড করার আগে আরো একটা ক্লাস আপলোড করা হইছে। আর সেটা হচ্ছে কিভাবে তুমি হচ্ছে গ্রামারে মানে ব্যাকরণে ৩০ এ ৩০ পাবা। আর দেন হচ্ছে কিভাবে তুমি ১০০ তে ৯০ মার্ক পেতে পারো বাংলা ২য় পত্রে, এরকম একটা ক্লাস আপলোড করা হইছে। তো ওই ক্লাসটা দেখলে তুমি হচ্ছে খুব সহজে বুঝতে পারবে যে তুমি কোন ব্যাকরণগুলো পড়লে তোমার জন্য ভালো হবে। ওকে? আচ্ছা, আমরা এখন সাজেশনের দিকে চলে যাই। আর তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই থাকবে এবং অথবা থাকবে। যার যেটা ভালো লাগে ওইটা আনসার করতে পারবা। তো তোমরা যদি হচ্ছে কেউ ১ নাম্বার প্রশ্নের পড়ো এবং আনসার করো, তাহলে এইগুলো তোমাকে পড়তে হবে। যেমন উদাহরণসহ অধ্বনি উচ্চারণের ৫ টা নিয়ম লেখো, এ ধ্বনি উচ্চারণের ৫ টা নিয়ম লেখো, ম ফলা, ব ফলা, জ ফলা উচ্চারণের ৫ টা নিয়ম লেখো। এই ৫ টা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ৫ টার মধ্যে একটা পেয়ে যেতে পারো। অতিরিক্ত হিসাবে আরো কিছু দেওয়া হয়েছে, মাঝে দিয়ে দেয় আরকি। উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের ৪ টা নিয়ম লেখো। বাংলা আদ্য অধ্বনি উচ্চারণের ৫ টা নিয়ম লেখো। অন্ত অ উচ্চারণের ৫ টা নিয়ম লেখো। সো এই ৩ টা হচ্ছে অতিরিক্ত হিসাবে দেওয়া হইছে। এই ৩ টা এতটাও গুরুত্বপূর্ণ না, কিন্তু হচ্ছে তোমরা পড়তে পারো। এখন তোমার হচ্ছে উপরের ৫ টা বেশি গুরুত্বপূর্ণ, তো নিচের গুলাও আবার দিয়ে দিতে পারে। সো ১ নম্বর প্রশ্নের যদি কেউ পড়ো, তাহলে এগুলা পড়লেই হয়ে যাবে। বাংলার টার্গেট এ প্লাস কোর্স। এই কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের ফুল সমাধান। বাংলা প্রথম পত্রের ক্লাসগুলো নিয়েছেন অবেলার বাংলা চ্যানেলের দীপ্তি ম্যাম। বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য নাটক উপন্যাস মিলিয়ে টোটাল ২৮ টার মতো ক্লাস আছে। আর বাংলা দ্বিতীয় পত্র আমি নিয়েছি। বাংলা দ্বিতীয় পত্রের সবগুলো ক্লাসই আছে ব্যাকরণ অংশে, লিখিত অংশ লেখার নিয়মের উপরে। আর আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাস পিডিএফ থাকছে এবং সাজেশন পিডিএফ থাকছে। বাংলা প্রথম পত্রের সাজেশনে থাকবে গদ্য পদ্য নাটক উপন্যাসের ক খ সাজেশন উত্তর সহ। বাংলা দ্বিতীয় পত্রে থাকবে ১ থেকে ৭ পর্যন্ত উত্তর সহ, লিখিত অংশ লেখার নিয়ম এবং কি পড়তে হবে এই বিষয়গুলোও থাকছে। তোমরা কোর্সে এনরোল করার পরে তোমরা সবকিছু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, জাস্ট ওখানে জয়েন করলে তোমরা ক্লাস এবং সাজেশন এবং ক্লাস পিডিএফ পেয়ে যাবে। তো আর দেরি না করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো, অল্প কিছু টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আর তোমাদের হচ্ছে ১ নাম্বার প্রশ্নের অথবাতে থাকবে। অথবাতে থাকবে হচ্ছে যেকোনো ৫ টা শব্দের উচ্চারণ লেখো। ৮ টা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দগুলো আমরা মুখে যেভাবে উচ্চারণ করি বা শব্দের প্রমিত উচ্চারণ আমাদের হচ্ছে লিখতে হবে। যেমন অধ্যক্ষ, আহ্বান, তারপরে একাডেমি, ঐশ্বর্য, স্মরণীয়, ব্রাহ্মণ, গণতন্ত্র, এইসব দেওয়া আছে। তো এইগুলার হচ্ছে তোমার ওই উচ্চারণ লিখতে হবে। সো এইগুলা কোথা থেকে পড়বা? ২০২৫, ২৪, ২৩ সাল পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এছাড়াও আমরা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা বা হয়ে যাওয়ার পরে বা টেস্ট পরীক্ষার আগে আমরা একটা সাজেশন বের করে থাকি। ওই সাজেশনে সবকিছু থাকে। ১ থেকে ৭ পর্যন্ত উত্তর সহ থাকে, লিখিত অংশ লেখার নিয়ম থাকে, দেন কি পড়তে হবে এই বিষয়গুলো থাকে আরকি। তো ওই সাজেশনটা পড়লে ব্যাকরণ অংশ তুমি 100% ই কমন পাবা। আর কোনো কিছু তোমাকে পড়তে হবে না। আপাতত হচ্ছে তুমি বোর্ড প্রশ্নগুলো মানে হচ্ছে প্র্যাকটিস করে পরীক্ষায় বসতে পারো। ওকে? সো এখানে আমাকে প্রশ্ন করতে পারো যে, "ভাই ১ নাম্বার প্রশ্নের অ্যান্সার করব নাকি হচ্ছে অ্যান্সার করব?" তো দেখো, এখান থেকে উত্তর করবা। এইগুলা বড় প্রশ্ন লেখার দরকার নাই, পড়ারও দরকার নাই। তোমরা হচ্ছে এই অথবা অ্যান্সার করবা, অথবাতে সময়ও কম লাগবে। দেন হচ্ছে ৮ টার মধ্যে ৫ টা শব্দ তুমি এমনিতেই পারবা। এগুলা উচ্চারণ যদি তুমি প্র্যাকটিস করো, নিয়ম শিখো, তুমি এমনিতেই পারবা। পৃথিবীর যেখান থেকে যেকোনো শব্দ দিক না কেন, তুমি হচ্ছে উচ্চারণ লিখতে পারবা। সো এগুলা হচ্ছে মানে একটা হইলে ১ মার্ক,
2টা হইলেই 2 মার্ক। তো নাম্বার কাটার কোনো সুযোগ নাই। কিন্তু উপরেরগুলো যদি অ্যান্সার করো তাহলে নাম্বার কাটারও সুযোগ থাকছে। দেন অনেক বড় করে লিখতে হবে। তুমি যদি সবগুলো বড়, বড় প্রশ্নের উত্তর করো তাহলে তুমি সময় কভার করতে পারবে না। সেইজন্য অথবা উত্তর করবা সবকিছু ভেবে-চিন্তে। এবার আসো হচ্ছে ২ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্নেরও ক উত্তর করবা না। এই খ উত্তর করার চেষ্টা করবা। তারপরেও যদি হচ্ছে কেউ ক পড়ো তাহলে এগুলো তোমাকে পড়তে হবে। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫ টা নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম বানানের নিয়ম লেখো। দেন হচ্ছে আধুনিক নিয়ম অনুসারে অতৎসম, তৎসম দেওয়া হইছে। বাংলা ই-কারের ৫ টা নিয়ম, নত্য বিধান, সত্য বিধান, দেন বাংলা একাডেমি প্রণীত প্রমিত নিয়ম অনুসারে ই, উ যুক্ত খ, তালিবুস্স এবং র এর ব্যবহার করে একটা করে নিয়ম লেখো। ওকে? সো এইগুলা হচ্ছে তোমরা পড়বা না। তোমরা নিয়ম শেখার জন্য পড়তে পারো। কিন্তু পরীক্ষায় আনসার করার দরকার নেই। তোমরা হচ্ছে কোনগুলো আনসার করবা? অথবাতে থাকবে হচ্ছে যেকোনো ৫ টি শব্দের শুদ্ধ বানান লেখো। ৮ টা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দগুলোর শুদ্ধ বানান লিখতে হবে। একটা বানানে একটা ভুলই থাকে। তো এগুলা হচ্ছে ৮ টার মধ্যে তুমি ৫ টা এমনিতেই পারবা। সো এগুলা কোথা থেকে পড়বা? ওই আপাতত হচ্ছে বোর্ড প্রশ্নগুলো পড়তে থাকো। আর পরবর্তীতে হচ্ছে আমাদের সাজেশনটা কালেক্ট করে নিও। সাজেশন পিডিএফ মাত্র ৳৯৯ করে নেওয়া হয়। তো তাহলে হয়ে যাবে। আর তোমরা যদি হচ্ছে বাংলা ১ম ও ২য় পত্রের প্রপার একটা কোর্স চাও, একদম হচ্ছে তোমার সেরা প্যানেলের ক্লাসগুলো চাও, যেমন হচ্ছে এখানে দীপ্তি আপু ক্লাস নিয়েছে যেটা হচ্ছে এর আগে তোমাকে বলা হলো বাংলা ১ম পত্র, দেন সেকেন্ড পেপারে আমি ক্লাসগুলো নিয়েছি। এছাড়া পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যেকোনো হেল্প পাবে, যেকোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে করতে পারবে। তো ওখান থেকে আমরা সলভ করে দিব। এছাড়া প্রত্যেকটা ক্লাস পিডিএফ, সাজেশন পিডিএফ এসবও তোমাদের দেওয়া হবে। এবার আসা হচ্ছে ৩ নাম্বার প্রশ্নের সাজেশন। ৩ নাম্বার প্রশ্নের ক কেউ পড়বা না, উত্তর করারও দরকার নাই। তোমরা হচ্ছে অথবা পড়বা। তারপরেও কেউ যদি হচ্ছে এগুলো পড়তে পারো, এখানে দেওয়া হয়েছে উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ক্রিয়া বলতে কি বুঝো? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো। আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে লেখো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো? কত প্রকার ও কি, কি? উদাহরণসহ লেখো। উদাহরণসহ সর্বনাম পদের হচ্ছে শ্রেণীবিভাগ। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ কিছু দেওয়া হয়েছে। সাপেক্ষ সর্বনাম কি? এগুলার হচ্ছে ৫ টা নিয়ম। যোজক শব্দ কি? এগুলার হচ্ছে ৫ টা নিয়ম। এই উপরের হচ্ছে ৬ টাই বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি উত্তর করো তাহলে এগুলা পড়তে পারো আরকি। এছাড়া হচ্ছে ৩ নাম্বার প্রশ্নের অথবাতে ২ ধরনের প্রশ্ন থাকে। আমরা হচ্ছে অথবাটাই অ্যান্সার করব। অথবাতে হচ্ছে ৫ টা বিশেষণ খুঁজে বের করতে বলা হবে বা বিশেষ্য খুঁজে বের করতে বলা হবে। সর্বনাম বা ক্রিয়া বিশেষণ এই টাইপের হচ্ছে প্রশ্ন থাকবে। একটা অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ থেকে ৫ টা আমাদের খুঁজে বের করে দিতে হবে। এছাড়াও হচ্ছে অথবাতে আরো থাকতে পারে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। অর্থাৎ ৮ টা বাক্য দেওয়া থাকবে। ওই বাক্যের যেকোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। আর বলতে হবে বা লিখতে হবে আমাদের কোনটা কোন ব্যাকরণিক কোন শ্রেণী। সো এগুলো কোথা থেকে পড়বো? আপাতত হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের সাজেশন বের করলে সাজেশন তো পেয়েই যাবা আরকি। ৪ নাম্বার প্রশ্ন হচ্ছে উপসর্গ থাকতে পারে। উপসর্গ একটু পড়তে হবে। উপসর্গ আর সমাস পড়বা। প্রত্যয় পড়ার দরকার নাই। তো উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা উপসর্গ গঠনের ভূমিকা এবং গুরুত্ব আলোচনা করো। দেন হচ্ছে উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থোদ্যোগতা নিয়ে আলোচনা করো। উপসর্গ কাকে বলে? প্র, অপ, সমনে দিয়ে একটু করে বাক্য গঠন করে দেখাও। শব্দ গঠন বলতে কি বোঝায়? কি, কি পদ্ধতিতে শব্দ গঠন হতে পারে? আর সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। এর অতিরিক্ত হিসেবে আরো ২ টা দেওয়া হয়েছে। উপসর্গের সংজ্ঞা দাও। বিদেশি উপসর্গ ব্যবহার করে ৫ টি শব্দ গঠন করো বা উপসর্গের সংজ্ঞা দাও। অনুপরি উপসর্গ দিয়ে তৈরি করে বাক্য গঠন করে দেখাও। সো এইগুলা দেওয়া হইছে। দেন হচ্ছে আ তোমার আরো থাকতে পারে। যেমন হচ্ছে এখানে প্রত্যয় থাকতে পারে। সো প্রত্যয় এগুলা পড়ার দরকার নাই। আ এগুলা কঠিন হয়ে যায়। তোমরা হচ্ছে উপসর্গটা পড়বা আর হচ্ছে সমাস পড়বা। এই ২ টা পড়লে যেকোনো একটা 100% তুমি কমন পাবা। এখান থেকে সময় দিয়ে দিও। আর প্রত্যয় যদি কেউ পড়ো তাহলে আপাতত এই বোর্ড প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। ১৯, ১৮ এবং ১৭ এগুলা প্র্যাকটিস করলেই হবে। আর সমাস পড়লে তোমাকে আপাতত লাস্ট ৩ টা ইয়ারের বোর্ড প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে আরকি। এই তো। আর এছাড়া আমরা হচ্ছে যখন ফাইনাল সাজেশন বের করব, সবকিছু এনালাইসিস করে টেস্ট পেপার সবকিছু এনালাইসিস করে যখন হচ্ছে সাজেশন দেব, তখন ওই সাজেশন পড়লে আর কোনো কিছুই পড়া লাগবে না আরকি। এবার আসা হচ্ছে ৫ নাম্বার প্রশ্নে। ৫ নাম্বার প্রশ্নের হচ্ছে ক নাম্বারটা পড়ারও দরকার নাই, উত্তর করারও দরকার নাই। তারপরে আমি হচ্ছে তোমাদের বলে দিচ্ছি কি, কি পড়তে হবে আরকি। বাক্য গঠন কাকে বলে? একটি সার্থক বাক্যের কি, কি গুণ থাকা প্রয়োজন? উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি, কি? উদাহরণ সহ লেখো। বাক্য কাকে বলে? অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কি, কি? উদাহরণ সহ লেখো। বাক্য রূপান্তর কাকে বলে? বাক্য রূপান্তরের উদাহরণ দাও আরকি। সো এখানে এইগুলা দেওয়া হইছে। তো এইসব হচ্ছে পড়ারও দরকার নাই। আমরা পড়বো হচ্ছে অথবা। অথবাতে কি থাকবে? বাক্য রূপান্তর করো। বাক্যান্তর করো। ৮ টা শব্দ দেওয়া থাকবে। ওই শব্দগুলো আমাদের হচ্ছে এক বাক্য থেকে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে মেঘ যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। তো এখানে সরল বাক্য আমাদের এটা করতে হবে। এই যে যখন তখন বাদ দিতে হবে। মেঘ গর্জন করলে ময়ূর
দিতে পারে। এটা দিলে হয়ে গেল। আবার হচ্ছে বিষয়সূচক আছে, লোকটি অত্যন্ত দরিদ্র। এটা আমাদের লিখতে হবে যে লোকটি অত্যন্ত দরিদ্র। সো এভাবে দিলে হয়ে যাবে কিন্তু। এগুলা খুবই সহজ। এগুলার উপরে হচ্ছে ফ্রিতেও দেখবা অনেক ক্লাস দেওয়া আছে। এছাড়াও যদি একদম বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সহ ক্লাস চাও তাহলে আমাদের কোর্সে এড হয়ে যেতে পারো। আর বাংলা ১ম, ২য় বছর কখনোই তোমাদের টেনশন করতে হবে না। A+ টা এমনিতে হয়ে যাবে আরকি। আর এগুলা হচ্ছে আপাতত হচ্ছে প্র্যাকটিস করতে পারো। সবাই তো আর কোর্সে ভর্তি হবে না বা সবাই তো আর হচ্ছে সাজেশন কিনবে না। তারা হচ্ছে আপাতত বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। এই তো। আর ৬ নাম্বার প্রশ্নে আসো। ৬ নাম্বার প্রশ্নের হচ্ছে আমরা ক নাম্বারটা অ্যান্সার করব। খ নাম্বারটা অ্যান্সার করব না। ক নাম্বারে হচ্ছে বাক্য শুদ্ধ করতে হবে আমাদের। বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে। ওই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে। যেমন এখানে আছে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী হও। একবার সকল ব্যবহার করছে, আবার ছাত্রগণ ব্যবহার করছে। সকল ছাত্র পাঠে মনোযোগী হও। তো এইটা এতটুকু সংশোধন করলে আমরা ১ মার্ক পেয়ে যাবো। ৮ টার মধ্যে ৫ টা দিতে হবে। এগুলা খুবই সহজ। এই তো এগুলা হচ্ছে আপাতত কোথা থেকে পড়বা? ২৫, ২৪, ২৩ সালের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। আর অথবাতে কি থাকবে? অথবাতে হচ্ছে অনুচ্ছেদ দেওয়া থাকবে। ওই অনুচ্ছেদ গুলো হচ্ছে ভুল দেওয়া থাকবে। ওই ভুলগুলো সংশোধন করে লিখতে হবে। যেমন এখানে দেখো দেওয়া হইছে যে বিদ্যান বানান ভুল, সমীচীন বানান ভুল, তারপরে যে ভুল বানান ভুল। তো এইসব হচ্ছে ভুল। তারপরে দেখবা যে সাধুচরিতর মিশ্রণ আছে, গুরুচণ্ডালী দোষ আছে। তো এইসব হচ্ছে আমাদের খুঁজে বের করে দিতে হবে আরকি। তো এই তো। তো এই ক্লাসের হচ্ছে সারসংক্ষেপ ছিল। তোমরা হচ্ছে ১ নাম্বার প্রশ্নের খ উত্তর করবা, ২ নাম্বার প্রশ্নের খ উত্তর করবা, ৩ নাম্বার প্রশ্নেরও খ উত্তর করবা, ৪ নাম্বার প্রশ্নের হচ্ছে স সমাস উত্তর করবা, ৫ নাম্বার প্রশ্নের হচ্ছে খ উত্তর করবা বাক্য রূপান্তর, ৬ নাম্বার প্রশ্নের হচ্ছে ক উত্তর করবা। তো এইগুলা উত্তর করলে হয়ে যাবে। আর যেভাবে বলে দিলাম ওইভাবে পড়তে পারো। এই তো। আর এবার আসে হচ্ছে ৭ নাম্বার প্রশ্ন। ৭ নাম্বার প্রশ্নের হচ্ছে ক উত্তর করবা। তো ৭ নাম্বার প্রশ্ন হচ্ছে পারিভাষিক রূপ লিখতে বলা হবে। মানে হচ্ছে এই যে যেমন অ্যাক্টিং, ক্যাবিনেট, কপিরাইট, ডকুমেন্টারি। তো এই টাইপের হচ্ছে তোমার শব্দ দেওয়া থাকবে। শব্দগুলোর আমাদের বাংলা লিখতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে ১৫ টা থাকে। ১৫ টার মধ্যে আমাদের লিখতে হবে ১০ টা। এগুলা হচ্ছে এমনিতেই পারা যায় আরকি। আর অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ এগুলা হচ্ছে আ তোমার ইংরেজিতে থাকে। তো এগুলা হচ্ছে তোমার অনুবাদ লিখতে হবে। মানে হচ্ছে বাংলাতে লিখতে হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে সাজেশন ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর তোমরা যারা আমাদের কোর্সে এড হতে চাও এই নাম্বারে হচ্ছে WhatsApp করবে। সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। টেলিগ্রামে জাস্ট লিংক দিয়ে দিব। ওখানে সবকিছু আছে। প্রশ্ন করা যাবে। কোনো কিছু নিয়ে প্যারা নাই। আর আমি থাকবো ওখানে। ম্যামও থাকছে শেষ পর্যন্ত। এসব নিয়ে চাপ নাই। যেকোনো প্রবলেম হলে আমরা হেল্প করব ওখানে। আর রেকর্ড ক্লাস হলেও তোমার হচ্ছে প্যারা নাই। আমরা হচ্ছে মাঝে লাইভ ক্লাসও নিবো আরকি। ওয়ান শট ক্লাসগুলো। এই তো। তো এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।